বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ভারত সফরে যেতে রাজি হয়েছে। এটা কেন বলছি, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে গত একদিন আগে তারেক জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি সিস্টেমেটিক ভাবে বোঝানোর চেষ্টা করেছে, ভারত যদি বিএনপি স্বার্থের কথা চিন্তা করে বৈঠক করে তাহলে অবশ্যই তারেক জিয়া ভারত সফরে যেতে প্রস্তুত। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনার বিষয়কে কেন্দ্র করে বিএনপির সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে এবং তারেক জিয়াকে ভারত সফরে নিয়ে গিয়ে শেখ হাসিনার বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করে, তাহলে তারেক জিয়া ভারত সফরে যাবে না। তার কথার মূল কারণগুলো এবং সারমর্ম এইগুলোই, আর বাকি কথা বিশ্লেষণ করার দরকার নেই। কিন্তু এটা সত্য, যা বলুক না কেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শেষ পর্যন্ত ভারতের চাপে বাধ্য হয়ে তারেক জিয়া ভারত সফরে যাবে এবং ভারত যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য হবে তারেক জিয়া। এখন জাস্ট নিজেদের ইমেজ রক্ষা করার কারণে এই সকল বক্তব্য দিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। কারণ এগুলো যদি এখন না বলে তাহলে পরবর্তীতে বলতে পারবে না যে আমরা ভারত সফরে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া রাজি ছিলেন না, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ভারতের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করেছি এবং সেই কারণে শেখ হাসিনার বিষয়গুলো আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছি একমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। সেই কারণেই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই বক্তব্যগুলো সংবাদ মাধ্যমকে দিয়েছে গত একদিন আগে। তাই আপনাদের মনে যে প্রশ্ন ছিল যে তারেক জিয়া আদৌ কি ভারত সফরে যাবে, সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ভারতের চাপে পড়েই ভারত সফরে যাচ্ছে তারেক জিয়া এবং ভারত সফর থেকে আসার পরে আপনারা বুঝতে পারবেন তারেক জিয়ার অ্যাক্টিভিটি দেখে, বিএনপির অ্যাক্টিভিটি দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কি বিষয়ে তারেক জিয়ার আলোচনা হয়েছে এবং ভারত কি কূটনীতিক বার্তা তারেক জিয়াকে বলেছে এবং তারেক জিয়া কোন কোন বিষয়ে নেগোসিয়েশন করে বাংলাদেশে এসেছে। কিন্তু আপনাদেরকে আমি এটা একদম ক্লিয়ারলি বলতে পারছি যে তারেক জিয়া যদি ভারত সফরে যায়, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসে, নরেন্দ্র মোদী কিছু অফার দিবেন তারেক জিয়াকে। সেই সকল অফার যদি রুফে নেয় তাহলে বাংলাদেশের বিদ্যুৎ সংকটও চলে যাবে, গ্যাস সংকটও চলে যাবে এবং আরো বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সকল সমস্যা তারেক জিয়া সমাধান করতে পারবে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে। কিন্তু নরেন্দ্র মোদী যে সকল অফার দিবেন সে সকল অফার যদি তারেক জিয়া অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাবে এবং গ্যাস সংকট আরো বাড়তে থাকবে, গ্যাসের দামও বাড়তে থাকবে, বিদ্যুৎ সংকট আরো দ্বিগুণ হারে বাড়তে থাকবে এবং বাংলাদেশের জনগণ এই বর্তমান বিএনপি সরকারের ঘাড়ের উপর বসে চেপে ধরবে, যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ ঘটবে এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। কারণ ভারতের কথা তখন ক্লিয়ার থাকবে তারেক জিয়াকে যে আমাদের কথাগুলো, আমাদের অফারগুলো মেনে নেন, তাহলে আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য সহযোগিতা করবো আপনাদের সরকারকে। যদি আমাদের কথাগুলো না মেনে নেন তাহলে আমরা আরো বেশি অসহযোগিতা করব এবং আপনাদের রেজিম যাতে টিকতে না পারে সেই বিষয় নিয়ে আমরা আরো অ্যাক্টিভলি কাজ করব। এই বার্তাগুলো 100% দিয়ে দিবে তারেক জিয়াকে। সো তারেক জিয়া কোন অফার গুলো অ্যাকসেপ্ট করবে আর কোনগুলো বয়কট করবে একান্তই সেটা তারেক জিয়ার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো তারেক জিয়া যদি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাই তাহলে ভারতের সাথে সবগুলো বিষয় নেগোসিয়েশন করা প্রয়োজন এবং বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলা প্রয়োজন। তা না হলে বাংলাদেশের জনগণ যদি একবার তারেক জিয়া সরকারের উপর খেপে যায়, তারেক জিয়া যতই ভালো কাজ করুক আর বাংলাদেশের জনগণকে কন্ট্রোল করতে পারবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা তখন বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারকে ফেলে দিবে খুব ইজিলি। সাথে ভারত তো থাকবে।
তাই তারেক জিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে খুব ঠান্ডা মাথায় যে ভারত যে সকল অফারগুলো আমাকে দিবে এবং যে বিষয়ে ভারতের সাথে আমাদের আমাদের নেগোসিয়েশন করতে হবে, সকল কিছু ভেবে চিন্তে আমরা নেগোসিয়েশন করব বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এবং বিএনপির কথা চিন্তা করে। সো মনীষীর একটা কথা বলে না, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। তাই ভারত সফরে যাওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে ভারত সফরে যেতে হবে এবং ভারত সফরে যদি চলে যাওয়ার পর নরেন্দ্র মোদী যে সকল শর্তগুলো দিবে, যে সকল অফারগুলো দিবে, সে সকল অফারগুলো ভেবে চিন্তে অ্যাকসেপ্ট করবেন নাকি ডিনাই করবেন সেটাও ভেবে চিন্তেই করতে হবে। ভেবে চিন্তে না করে যদি হুটহাট করে ইগো প্রবলেম দেখিয়ে আমি অনেক বিষয় ডিনাই করে দিই, পরে কিন্তু মা দিলে আর বাপ হবে না, এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে। নিজেদের সরকারও পড়ে যাবে, বাংলাদেশের জনগণ ছিঁড়ে ফেলবে যখন পতন হবে বিএনপি সরকারের। আওয়ামী লীগের 5 আগস্ট যে ভয়াবহ পতন হয়েছে তার থেকে 10 গুণ ভয়াবহ পরিস্থিতি বিএনপি নেতা কর্মীদের সাথে হলেও হয়ে যেতে পারে তখন। তাই এই তারেক জিয়ার ভারত সফরটা অতীব জরুরি এবং ভারত সফরে কি সিদ্ধান্ত হয়েছে সেটা তার থেকেও বেশি জরুরি। সে কারণে আমাদের আরো কিছু মাস অপেক্ষা করতে হবে। প্রথমত অপেক্ষা করতে হবে তারেক জিয়া 100% সত্যি সত্যি কি ভারত সফরে যাচ্ছে, আর ভারত সফরে যদি যাই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হওয়ার পরে কি বিষয় সিদ্ধান্ত হয়েছে সে সকল বিষয়গুলো আমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো যখন তারেক জিয়া আবার বাংলাদেশে ফিরে আসবেন। সে কারণে আপনাদের মনে সকল প্রশ্ন এখনো জিয়ে থাকবে, আরো কনফিউশন যা আছে সেটাও থাকবে, সেগুলোর উত্তর আমরা এখন দিতে পারবো না এবং খোলামেলা আলোচনা আপনাদের কাছে করে ক্লিয়ার করতে পারবো না। আগে ভারত সফরে যাক, আগে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হোক, তারপরে বাংলাদেশে যখন ফিরে আসবেন তখন আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের মনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এবং আপনাদের যে সকল কনফিউশন আছে সে সকল কনফিউশনও দূর করতে পারবো এবং কি কি বিষয়ে তারেক জিয়ার সাথে নরেন্দ্র মোদী আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সে সকল বিষয়গুলো একেবারে আপনাদের কাছে খোলাসা করে দিতে পারবো। তাই আপনাদের আরো কিছু সময় ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরেই কিন্তু আপনাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাদের অপেক্ষার অবসান তারেক জিয়া ভারত সফর থেকে আসলে হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি আমি যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয় আপনাদের এখনো কনফিউশন থেকে থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দিয়ে যে কোনো বিষয় বোঝানোর চেষ্টা করব। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানেও আমি আপনাদের সাথে ক্লিয়ারলি আলোচনা করে সকল কিছু বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া কিংবা না হওয়া নিয়ে যা হচ্ছে, যা চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেটিকে আপনাদের কারো কাছে কি মনে হয় যে এটি দক্ষ কূটনীতির পরিচয়? আমার মনে হয় নিঃসন্দেহে না। বিশেষ একটি গোষ্ঠীর চাপে এই যে বিএনপি সরকারের সিদ্ধান্তহীনতা এবং সেখান থেকে বিএনপির একটি খেলা, সেই খেলায় বিএনপির কি হবে না হবে আমরা জানি না, কিন্তু পুরো বাংলাদেশ লজ্জায় ডুবে যাচ্ছে। তার কারণ এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের রিপোর্টিং হয়েছে। তবে এই মুহূর্তে এসে এটুকু মোটামুটি নিশ্চিত যে ভেতরে ভেতরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই রাষ্ট্রের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার বিষয়ে মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়া হয়েছে, তার একটি প্রমাণ মিলল ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি নোটিশকে কেন্দ্র করে। আমি সে বিষয়ে পরে আসছি, যদিও আপনারা কেউ কেউ এর মধ্যে জেনে গেছেন বিষয়টি। প্রথমত আবারও বলি, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব, তখন এখানে আমাদের জাতীয় স্বার্থ অনেকভাবে জড়িয়ে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি নাই যান আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে এই মুহূর্তে, তাহলে স্পষ্টত বলে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে এখন তিনি ভারত সফর করছেন না। তা কোনো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি, অনুকূল পরিবেশে কথা বলা হয়েছে। এবং এটিকে নিয়ে সরকার যে নাটক করছে অনেকের মতে, সেই নাটকটি বন্ধ করতে হবে। দিন দিন এই নাটক সস্তায় পরিণত হচ্ছে।
সারা বিশ্বের মানুষ জেনে যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি রাষ্ট্রীয় সফরকে ঘিরে সহজে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভারতের অন্যতম গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার জানালো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 থেকে 25 আগস্ট ভারত সফরে যেতে পারেন এবং একই সঙ্গে তারা একটি তাদের রাষ্ট্রপতি ভবনের একটি নোটিশ তুলে ধরলো। এটির বিষয়ে বলতে চাচ্ছিলাম এবং সেখান থেকে অনেক কিছু ইঙ্গিত মেলে। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে যে একটি স্টেটমেন্ট দেওয়া হলো গণমাধ্যমে, সেখানে যেটি বলা হয়েছিল যে শনিবার অর্থাৎ আজকে দিনের কথা 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে নিয়মিত চেঞ্জ অফ গার্ড বা প্রহরী বদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণ মহড়া হবে। এবং এই বিবৃতিটি, এই নোটিশটি ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয় যে এটি ভুলবশত প্রকাশ করা হয়েছে। দিল্লিতে রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা আয়োজন করা হয় এবং এটি ভারতের কূটনৈতিক ও সামরিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটিরই মহড়ার কথা বলা হচ্ছিল, চূড়ান্ত মহড়ার কথা শনিবার। তাহলে এই যে নোটিশটি দেয়া হলো পরবর্তীতে আবার প্রত্যাহার করে নেওয়া হলো, তার মানে কি? এটি দিয়ে কি ইঙ্গিত মেলে? বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী 23 থেকে 25 আগস্ট ভারত সফরের বিষয়ে নিশ্চয়ই কোনো প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। ভারতও সে ধরনের প্রস্তুতি নিচ্ছিল, প্রস্তুতির অংশ হিসেবে এইসব মহড়া বা অন্যান্য আয়োজন। এবং যদি এই ধরনের একটি প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ধরনের চূড়ান্ত মহড়ার প্রস্তুতি নেওয়ারও বা কারণ কি? ভারত কি তবে একতরফাভাবেই সিদ্ধান্ত নিয়ে বসেছিল, মানে প্রস্তুতি নিয়ে বসেছিল যে আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে? এটি হয় মানে আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার বিষয়ে কোনো কিছুই জানানো হবে না, কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হবে না, ভারত এই সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে? নাকি দুই রাষ্ট্রের আলোচনার ভিত্তিতেই ভারত তার পূর্ণ প্রস্তুতির জায়গাটি ছিল? বাংলাদেশ যেহেতু নির্দিষ্ট করে বলছে না, বাংলাদেশ সরকারের কথা বলছি যে এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছে না, এ ধরনের কোনো কথা তো এখনো পর্যন্ত বলেনি। তাহলে আমরা ধরে নিতে পারি ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই রাষ্ট্রের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছিল। এবং যদি তাই হয়, এই যে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া, এই যে প্রস্তুতি রাখা, সেখান থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া, এটি কারোর জন্য মঙ্গলজনক নয়, কারোর জন্য নয়। এবং এর বিরূপ প্রভাব অবশ্যই নানাভাবে পড়তে পারে, সে কথা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি। এবং যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয়ে থাকে, তাহলে এখনই আমার মনে হয় আমাদের সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে হবে, ঘোষণা দিতে হবে যে না, আমাদের প্রধানমন্ত্রী আগামী এতদিনের মধ্যে ভারত সফরে যাচ্ছেন না। কারণ দুই পক্ষেরই, ভারত বাংলাদেশ দুই পক্ষেরই নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকার কথা, দুই রাষ্ট্র বা দুই সরকারের প্রধানমন্ত্রীর শিডিউল থাকার কথা। এবং শেখ হাসিনা ইস্যুই যদি একমাত্র অনুকূল পরিবেশের কারণ হয়ে থাকে, তা হবে চরম ভুল। এটি সরকারও জানে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। তাহলে শেষমেশ আমাদেরকে সেই সিদ্ধান্তেই বা সেই আমাদের যে ধারণা সেটাই পুনর্ব্যক্ত করতে হচ্ছে যে পাকিস্তানপন্থী বিশেষ একটি গোষ্ঠীর চাপেই সরকার সম্ভবত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বরং আমি যতদূর জানি যে প্রধানমন্ত্রী ঠিকই ভারত সফর করতে চান, কিন্তু দৃশ্যমান কিংবা অদৃশ্য কোনো চাপে তিনি চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
এর কোনোটাই কারোর জন্য ভালো নয়। আবারও বলি,